হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের বাবার বাড়ি থেকে ফেরার পালা। চলো একটু বান্ধবীর সঙ্গে দেখা করে আসি। হয়তো আবারও 1 বছর পরে দেখা হবে ওর সঙ্গে। ওর তো অনেক দূরে বিয়ে হয়েছে, তোমরা তো জানোই। এর আগেই বলেছি যে কলকাতা বালুরঘাটে ওর বিয়ে হয়েছে, তাই 1 বছর পর পরই আসে। একবার তো এমন হয়েছিল একেবারে 3 বছর পরে এসেছে। ও তো চলে যাবে আজ সন্ধে, ওর ট্রেন আছে। চলো একটু দেখা করে যাই। কি করে খায়? সব খাওয়া দাওয়া করে, সব খাওয়া দাওয়া করে। হ্যাঁ হ্যাঁ যাই। বৌদি রান্না করে। বৌদি রান্না করছে, কিন্তু এই অবস্থায় ক্যামেরার সামনে আসতে চাইনি বলে তুলেছিলাম, কিন্তু কেটে দিয়েছি। এই যে আমার বান্ধবীর বরমশাই আর ওই যে ওর ছেলে, দুজন একদম সমান সমান হয়ে গিয়েছে। এটাই বলছিলাম ওর সঙ্গে। আমার মেয়ে কি বলে জানো তো? বলে ওই কাকুটা না কথা বলে না কেন? আর আমি আর লক্ষ্মী তো সেই হাসাহাসি। তো এই বান্ধবীটি তো আমার, কারণ লক্ষ্মী তো আমার মামার বাড়ির এখানকার বান্ধবী। ও ছোটোবেলায় ওর সঙ্গে স্কুলে টুলেও পড়েছি। আর এই বান্ধবীর সঙ্গে শুধুমাত্র ওই স্কুল ছুটিতে যখন আসতাম বাবার বাড়িতে তখনই দেখা। তো এর জন্য ওর সঙ্গেও লক্ষ্মীর একটা বান্ধবী হয়েছে, যেহেতু আমার বান্ধবী। তো এই নিয়ে একটু আমরা ফোনে কথা বলছিলাম। ওই মুহূর্তে আমার মেয়ের এই কথা শুনে আমরা দুজনে হেসে একদম কুটিবাটি। তখন আমি সায়নাকে হাসতে হাসতে বললাম যে লক্ষ্মী আন্টির ছেলে যদি তোর দাদা হয়, তাহলে ওই আন্টির ছেলেও তোর দাদা হবে, কারণ ওটিও তো আমার বান্ধবীর ছেলে, তাই না? আর মায়ের বান্ধবীর ছেলে দাদা হয়। দিনটি ছিল 14ই নভেম্বর, সোমবার। আর সেদিন রাত 11:30টায় এই ভিডিওটি আমার হোয়াটসঅ্যাপে আসে। দেখে বুঝতেই পারছো আমার বাবার বাড়ি, আমাদের ঘর এটা। আর এখানে আমার বড় কাকুর ছোট ছেলের জন্মদিন হচ্ছে। ওরই তো দাদা মারা গিয়েছে। চিনতে পেরেছো নিশ্চয়ই আমার এই ভাইটিকে, আমার বড় কাকুর ছোট ছেলে। ওর নাম সুদর্শন। তো আজ ওর জন্মদিন। আর ওরা তো 3 ভাই বোন, তার মধ্যে বড়জন তো এখন আর নেই, আর এই বোনটি হলো ছোট। তো ও তো পাশের পাড়াতেই বিয়ে হয়েছে, তাই যখন তখন আসতে পারে, কিন্তু আমি তো যেতে পারি না। তাই ওরা ভিডিও করে আমাকে পাঠিয়েছে দেখার জন্য। আমি ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। আমি বলেছিলাম এর আগে একটি ভিডিওতে যে আমি আর ভিডিও করব না, যে কটা ভিডিও আছে সে কটা ছেড়ে দিয়ে তারপর আমি ইউটিউব ছেড়ে দেব। কিন্তু তোমরা অনেকেই আমাকে বলেছো, যেমন লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল, রূপা ব্লগ ভিডিও, ডিডিএস ব্লগ, এমন আরও অনেক বন্ধুই কিন্তু তোমরা বলেছো যে তুমি ভিডিও করো, কারণ তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমাদের। আর তোমাদের এই কমেন্ট পেয়ে সত্যি আমি খুব উৎসাহ পাই ভিডিও করার। তবুও আমি এখনও বুঝতে পারছি না আমি কি করব। সত্যি কথা বলতে ভিডিও করার একেবারেই ইচ্ছে নেই, আর কোনো এনার্জিও পাচ্ছি না, যেহেতু ভিউজটা এতটা কম। অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও এডিটিং করতে। তার উপরে সবচেয়ে খারাপ লাগে কি জানো তো? যখন ওই ভিডিওর মধ্যে একটাও লাইক পড়ে না। সেদিনেই দেখলাম 4 জনের কমেন্ট, মানে 4টে কমেন্ট পড়েছে, কিন্তু লাইক মাত্র 2টো। সত্যি খুব খারাপ লাগে, কারণ তোমাদের লাইক যে আমাদের কতটা জরুরি সেটা তোমরা জানো না। আমরা যে ভিডিওটা করি না, তোমরা যখন লাইক করো তখন আমাদের ভিডিওটার ইমপ্রেশন কিন্তু বাড়িয়ে দেয় ইউটিউব। আর সেই জিনিসটা যখন আমরা পাই না, সত্যি ভীষণ খারাপ লাগে। আমরা একটা ভিডিওর পেছনে এতটা কষ্ট করি, ভিডিও এডিটিং করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করা, ভয়েস ওভার করা, এরপর সংসারের কাজ করে এত কিছু করেও যখন একটা লাইক পাই না তোমাদের, তখন আর ভিডিও করার কি করে এনার্জি পাই বলো তো? তার মধ্যে আর একটা দুঃখের কথা বলি তোমাদের। শেষের দিকে যে ওই ইউটিউবার শ্রেয়া অধিকারী আর প্রীতম রায়ের 2টো ভিডিও ছেড়েছিলাম, পরপর 2টো ভিডিওতেই কিন্তু কপিরাইট এসেছে। তাহলে বুঝতেই পারছো যে কতটা মন খারাপ লাগে। তবুও তোমাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও দিলাম আজ। যারা যারা ভালোবাসো আমার ভিডিও দেখতে, তারা দেখে নিও। আর আমাকে ভালোবেসে একটা লাইক করে দিও। টাটা।